ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আমাদেরকে জানাবেন কারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। পার্বণ, আমরা আছি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘন্টায় দিনে নয়, একেবারে মিনিটের কাটায় চলে এসেছে যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজশাহীর কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে সেখানে ইতিমধ্যেই কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। আমরা জানি যে 12টা 1 মিনিটে এখানে দিয়ে শ্রদ্ধা জানাবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এছাড়া রাজশাহী 3 আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, তারও উপস্থিত থাকার কথা রয়েছে। বলা যায় যে রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনারটি আজকেই প্রথম উদ্বোধন করা হচ্ছে। এর আগে রাজশাহীতে ছড়িয়ে ছিটিয়ে একাধিক শহীদ মিনার থাকলেও সেখানে মানুষরা শ্রদ্ধা জানাতেন, কিন্তু দীর্ঘদিনের মানুষের দাবি ছিল একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করার। সেটি জেলা পরিষদ নির্মাণ করেছে প্রায় 8 কোটি টাকা ব্যয়। সেই শহীদ মিনারটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। ঠিক 12টা 1 মিনিটে কেন্দ্রীয় এই শহীদ মিনারটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপরেই মূলত সাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। এরপরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বলা যায় যে একটি যে উৎসব মুখর আয়োজন এখানে আছে ভাষা শহীদদের স্মরণ করতে। এছাড়া নিরাপত্তা বলয়ের যদি আমরা বলি, সেটিও একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। পুলিশের বিভিন্ন বাহিনী এখানে দায়িত্ব পালন করছেন। বলা যায় যে এখানে একেবারে পুরোপুরি প্রস্তুত রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনারটি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। এখানে মানুষজনের ঢল ইতিমধ্যেই নামতে শুরু করেছে। ঠিক 12টা 1 মিনিটেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি যে শহীদ হয়েছিলেন রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে, তাদেরকে শ্রদ্ধা জানা হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী রফিকুল ইসলামের কাছে রংপুরের খবর জানতে। রফিকুল। শাহেদ, আপনি জানেন যে আর কিছুক্ষণ পরেই গর্বের যে একুশ সেটি জাতি পেয়ে যাবে। এই দিনটি একটি মর্যাদার, আত্মত্যাগের এবং আত্মদানের, যাদের রক্তের বিনিময়ে এই 21শে ফেব্রুয়ারি তাদেরকে শ্রদ্ধা জানাতে জাতি, পুরো জাতি প্রস্তুত রয়েছে এবং সারা দেশেই প্রস্তুত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আমরা দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী তারা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। আমরা যেটি জেনেছি যে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশন যে প্রশাসন রয়েছে তারা কিন্তু ঠিক 12টা 1 মিনিটেই এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আমি যদি নিরাপত্তার কথা বলি, যে এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী তিনি জানিয়েছেন যে এই শ্রদ্ধা এই 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে নিরাপত্তার নেয়ার সেটি পর্যাপ্তভাবে নেওয়া হয়েছে। সাদা পোশাকের পুলিশ এবং পোশাকধারী পুলিশ ছাড়া অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কাজ করছে। একই সঙ্গে জেলা পুলিশের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন, আমাদেরকে জানানো হয়েছে। আমরা যেটি দেখেছি যে এই শহীদ মিনার প্রাঙ্গণ একেবারেই এখন প্রস্তুত রয়েছে। সেখানে আলপনা দিয়ে সাজানো হয়েছে এবং অন্যান্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপরেই যে মূল আয়োজন সেই মূল আয়োজনে চলে যাবে। পার্বণ।